আরও এক স্বৈরশাসকের অবসানের সাক্ষী হলো বিশ্ববাসী। সিরিয়ায় বিদ্রোহীদের বিদ্যুৎ গতির আক্রমণে 2 যুগেরও বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসান ঘটেছে। রাজধানী দামেস্ক এখন স্বৈরশাসক মুক্ত। রোববার দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শাম HTS এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। বিদ্রোহীরা দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত এক বিমানযোগে পালিয়ে যান বাশার আল আসাদ। কিন্তু বাশারের অবস্থান এখন কোথায়? এই প্রশ্নই এখন সবার মনে। বাশার আল আসাদ বর্তমানে কোথায় আছেন এ বিষয়ে জানতে চাইলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর সুস্পষ্ট কোনো উত্তর দেননি। সিরিয়ার প্রেসিডেন্ট এখন কোথায় আছেন এ সম্পর্কে মন্তব্য করতে পারছি না। সম্ভবত তিনি সিরিয়ার বাইরে কোথাও আছেন, তবে এ বিষয়ে আমি সুস্পষ্টভাবে কিছু বলতে পারছি না। যদিও সিরিয়ার 2টি নিরাপত্তা সূত্র বলছে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। জানা যায় আসাদকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছু সময় পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়েও তৈরি হয়েছে রহস্য। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উঠছিল, কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পর আকস্মিকভাবে ইউটার্ন নেয় বিমান। এরপর কয়েক মিনিটের জন্য বিপরীত দিকে উড়ে যায়, আর কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার বলছে আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে। ফ্লাইট রাডারের তথ্য মতে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়ন করা সে বিমানে বাশার আল আসাদ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাশার আল আসাদের পতনের পর দেশ জুড়ে আনন্দ উল্লাসে মেতেছেন সিরিয়াবাসী। বিদ্রোহীরা আমাকে অত্যাচারী বাশার আল আসাদ থেকে রক্ষা করেছে, এটা অনেক বড় আনন্দের। এই বিজয় সবচেয়ে বড় বিজয়। আল্লাহ আপনি বিদ্রোহী যোদ্ধাদের রক্ষা করুন, তাদেরকে চূড়ান্ত বিজয় দান করুন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি সিরিয়ায় অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। জালালি বলেন, নির্বাচনের মাধ্যমে সিরিয়ার জনগণ তাদের পছন্দের নেতাকে বেছে নেবেন। দেশের এই ক্রান্তিকাল অতিক্রমের জন্য আমি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করছি। জালালির এই আহ্বান দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আহমেদ, RTV।